1433 বাংলা নববর্ষের প্রথম দিন। নববর্ষে ভবানীপুরে প্রভাত ফেরি। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রভাত ফেরিতে অংশগ্রহণ করবেন। মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। তার আগে একেবারে নাচে গানে কিন্তু মেতে উঠেছে ভবানীপুরের বাসিন্দারা। দীপঙ্কর কাঞ্জিলাল যে ছবি তুলে ধরছে আমি দেখানোর চেষ্টা করব। একদিকে যেরকম ঢাকিরা রয়েছে তারা ঢাক বাজাচ্ছেন, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি র্যালি সেটিও কিন্তু বেরিয়েছে এবং সেখানে কার্টুন থেকে শুরু করে যাবতীয় সমস্ত যারা আরও যে জিনিসগুলো দরকার বর্ণাঢ্য শোভাযাত্রার সেগুলো কিন্তু সমস্তটাই রয়েছে এবং প্রত্যেকে যে ম্যাচিং কালার ড্রেস সে সমস্ত কিছু তারা পরেছেন এবং একেবারে সাত সকালে পয়লা বৈশাখের সাত সকালে কার্যত এই মুহূর্তে মেতে উঠেছেন এই মুহূর্তে ভবানীপুরের বাসিন্দারা যারা ঢাকিরা রয়েছে তারা ঢাক বাজাচ্ছে একদিকে, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি টঙ্কা নিয়ে আসা হয়েছে এবং সেই টঙ্কা নিয়ে এসে সেই বাজনা তো রয়েছে। পাশাপাশি দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এটা যদি সম্ভব হয় আমি একটু দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো এই দিকটা আসার জন্য। এদিকে প্রচুর মহিলা ঢাকি তুমি দেখতে পাচ্ছ যারা এখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা একটু ঢাক বাজানো সম্ভব হবে? আমরা একটু ঢাকের বাজনা শুনতে চাই আজকে পয়লা বৈশাখের সকালে। আপনারা তো অনেকক্ষণ থেকে আছেন, ঢাক বাজাচ্ছেন তো? হ্যাঁ। আরেকবার হবে, শোনানো যাবে? হ্যাঁ যাবে। শোনান একটুখানি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা ঢাকি তারা কিন্তু এই মুহূর্তে তারা ঢাক বাজাচ্ছেন এবং উল্টো দিকে ডঙ্কা বাজছে, বাজনা বাজছে। আমি একটু ঢাক বাজানোর জন্য বলবো যদি ঢাক বাজানো সম্ভব হয়। আপনারা কত অনেকক্ষণ থেকে বাজাচ্ছেন ঢাক, একবার ঢাক বাজানো সম্ভব হবে? আমাদের দর্শকদের শোনানো সম্ভব হবে? তা তো আমি বলবো ঢাক বাজানো যাবে? ঢাক বাজান একটুখানি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন তারা এখানে রয়েছেন ঢাক বাজিয়ে একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা তো চলছেই, উল্টো দিকে মিছিল চলছে।